দেখতে দেখতে আরও একটা বছর শেষের পথে, হাতে মাত্র আর কয়েকটা ঘন্টা। অন্যান্য দিন সকালের শুরুটা হয় ঘরের বিভিন্ন কাজগুলোর মধ্য দিয়ে, তবে আজকের দিনটা একটু আলাদা। আজ চৈত্র সংক্রান্তি, আর প্রত্যেক সংক্রান্তিতে আমাদের বাড়িতে সংক্রান্তির পুজো হয়। তাই সকালে উঠেই আজকে পুজোর জোগাড়ে লেগেছিলাম। শীতের সময় বাগানে বিভিন্ন ধরনের ফুল থাকলেও এই গ্রীষ্মকালে এই টগর গাছ দুটোই আমার পুজোর ভরসা। এই চাপ টগর ফুলটাতে খুব সুন্দর মৃদু একটা গন্ধ আছে। সকালবেলার চারিপাশের বাতাসটা পুরো গন্ধে ম ম করে। আমি যদি কুপন কেটে আনি ওই কৌটোয় করে দিয়ে দেবে খেতে বসতে হবে রাত অত আত্মীয় স্বজন পরিবার পরিবর্তন সকলের মঙ্গলে শান্তি কামনার্থে মহাপ্রভুর চরণে মৌন মনসা দেবীর চরণে সাবর্ণ দেব পূজা নম পরিত্রাম। পুজোর শেষে প্রতিবারের মতো কাকুর আবদার, মারে চট করে একটু চা করে আনতো। কাকুর এই ডাক আর আবদারটা আমারও বেশ ভালো লাগে। আর এই চা খাওয়ার ফাঁকে আমাদের টুকটাক গল্পগুলোও হয়। এইদিকে পুজোর পর্ব শেষ করে ঢুকলাম দুপুরে রান্নাবান্নাগুলো করতে। বাড়ির বড়দের মুখে শুনেছিলাম যে কোনো ব্রত উপোসের পরের দিন একটু শাক আর মাছ নাকি খেতে হয়, তাই একটু মাছ করেছিলাম আর অল্প একটু কুমড়ো পুঁই শাকের ঘন্টও করেছিলাম, সাথে ছিল মাশরুম। বিকালের দিকে ঠিক বলবো না, একটু সন্ধ্যের দিক করে আমরা চলে গেলাম আমাদের কাছের শিব মন্দিরে, বাবা শান্তিনাথের মন্দির। আমাদের এদিকে শিবের গাজন খুব ধুমধাম করে পালন করা হয়। শিবের গাজন বললেই চড়কের মেলা, আঁশপাল্লা এগুলো তো চলেই আসে, আর এগুলো নিয়ে বাঙালিদের একটা আলাদাই ভালোবাসা কাজ করে। আমাদের বাড়ির খুব কাছাকাছি 2-3টে বেশ বড় ধরনের গাজন হয়। গাজন ঘাটে যাওয়ার সময় দেখা হলো এই পুচকুটার সঙ্গে, দেখে মনটা আনন্দে ভরে গেল। সত্যি তো, শুধু গাজন মানুষ দেখবে কেন, ওদের কি কোনো অধিকার নেই? মা বাবার হাত ধরে তাই সেও বেরিয়ে পড়েছে গাজন দেখার জন্য। রাস্তাতেই দেখা 2 বান্ধবীর সঙ্গে দিব্যি দুজনে আইসক্রিম খেতে খেতে আসছে। এই ধরনের উৎসব অনুষ্ঠানের দিনগুলোতে রাস্তায় বেরোলেই অনেক পরিচিত মুখের সঙ্গে দেখা হয়। একটু আধটু করে কথা বলতে বলতে যখন গাজন ঘাটে পৌঁছালাম, গিয়ে দেখি ঘাট পুজো সারা। সন্ন্যাসীদের মন্দিরে যাওয়ার জন্য তখন প্রস্তুতি নেওয়া হচ্ছে। সন্ন্যাসীদের আগে ঝাঁপ নিয়ে একে একে ছুটে চলেছে তাদের বাড়ির লোকেরা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ঝাঁপের থেকে গড়িয়ে পড়া জল নাকি সমস্ত অমঙ্গল দূর করতে পারে, তাই অনেকেই হাত বাড়িয়ে দিচ্ছে ঝাঁপের উদ্দেশ্যে। একে একে সব ঝাঁপগুলো চলে যাওয়ার পর শুরু হলো সন্ন্যাসীদের দণ্ডি খাটা। সাধারণত সন্ন্যাসীরা 2 দিন ধরেই দণ্ডি খেটে রাখেন। রাত গাজনের দিনেই বেশিরভাগ দণ্ডিটার দ্বারা খেটে রাখেন, যাতে দিন গাজনের দিন কষ্টটা কম হয়। কারণ দিন গাজনের দিন গরমে দণ্ডি খাটতে, বিশেষত আমাদের যেখানে পুজো হয় বেশ অনেকটা জায়গা জুড়ে পিচ রাস্তার ওপর দিয়ে তাদেরকে দণ্ডি খেটে যেতে হয়, তাই যেটুকু বাকি থাকে সেটুকু তারা রাত গাজনের দিন খেটে নেন। বেশিরভাগ সন্ন্যাসী দণ্ডি খেটে চলে যাওয়ার পরে ঘাটেতে শুরু হলো পাট সন্ন্যাসীকে শালের ওপর নিয়ে যাওয়ার পর্ব। পাট সন্ন্যাসী চলে যাওয়ার পর অন্যান্য সন্ন্যাসীরা আসছেন খ্যাপা শাল নিয়ে। খ্যাপা শাল ঘাট ছেড়ে চলে গেল মানে গাজনের মূল পর্ব সারা। আবার সবাইকে গাজনে মেতে উঠতে অপেক্ষা করতে হবে 1টি বছর। ফেরার পথে রাস্তার দুপাশে লাইটিংগুলো দেখতে দেখতে ফিরছিলাম। ঘাটে যাওয়ার সময় গলির ভেতরের একটা ছোট্ট রাস্তা দিয়ে চলে গিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি গাজন ঘাটে পৌঁছাতে পারি, তাই তখন লাইটিংগুলো দেখা হয়নি। তাই ফেরার সময় লাইটিংগুলো দেখছিলাম যে এবছর কী কী লাইটিং করেছে। এই পুরো রাস্তা জুড়ে বিভিন্ন ধরনের লাইটিং করা থাকে গাজনের সময়। বছরের শেষ দিনটা বেশ আনন্দ করেই কাটলো, আর এই আনন্দের রেশ ধরেই যেন নতুন বছর
আমাদের জীবনে আসে। ঈশ্বরের আশীর্বাদে আপনাদেরও নতুন বছর যেন খুব ভালো কাটে। আপনারা সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন।